আমার এক বোন বাড়িতে এসে দেখো কি পাগলামি শুরু করে দিয়েছে। আমি বলছি কি করবি বলো, আমাকে কিছু বলছেই না। একটা তাওয়া নিয়ে নিয়েছে আর তার মধ্যে শ্যাম্পু ঢেলে দিয়েছে। দেখো কোনো মানে হয় এগুলো? শ্যাম্পুটা তো এদিকে পুড়ে যাচ্ছে। আমি বললাম দেখ দেখ কি করি। বলছে তুই একজন সেলিব্রিটি হয়ে তোর এই অবস্থা, তুই চুপ কর, একদম চুপ কর, কথা বলিস না। দেখ আমি তোকে কি বানিয়ে দেবো, একদম সবাই তোকে সেলিব্রিটি মনে করবে। তো এরপরে ও চা পাতা নিয়ে এক গাদা চা পাতা ঢেলে দিল। আমাকে বলছে তুই চুপ করে এখানেই দাঁড়া, যেটা আমি করছি তুই চুপচাপ করে দেখ। আমি বলছি দেখ পাগলামি করিস না, তাওয়াটা পুড়ে যাবে, এটাতে রুটি করতে হয়। কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। দেখো এটাকে কি অবস্থা করেছে, একদম পুরো সবকিছু খুন্তির মধ্যে লেগে গেছে। এরপর বললো গরম জল নিয়ে আয়, আর আমার ফ্লাক্সে তো সবসময় গরম জল থাকে, হালকা একটু গরম জল ঢেলে দিলাম। বললো আমি যা যা বলছি তুই শুধু সেটা সেটা কর। আমিও অল্প একটু গরম জল ঢেলে দিলাম। দেখো কেমন ঝাঁক উঠতে শুরু করেছে। আমি বললাম এ কি করছিস এগুলো? তুই তো একদম তাওয়াটাকেও নষ্ট করছিস আর সব জিনিসপত্রগুলোকেও নষ্ট করছিস। সেটা দিয়ে কতটা চা করা যেত বলতো? এমনিতেই বাড়িতে লোকে এসছে, চা পাতা লাগবে। এরপর দেখছি হলুদ ঢেলে দিল 1 চামচ। বললাম আরে হলুদগুলো তো পুড়ে যাচ্ছে, দেখ লাল লাল হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে তো। বলছে তুই চুপ কর, একদম কথা বলিস না, যেটা আমি করছি তুই শুধু সেটা দেখে যা। আমি তোকে এমন একটা জিনিস বানিয়ে দেবো যেটা তুই সারা জীবন মনে রাখবি, এমন একটা জিনিস হবে, তাই তুই চুপ করে থাক। দেখো হলুদটাও পুড়ে গেছে। আমি বললাম আরে দেখে ধোয়া বেরোচ্ছে তো। দিয়ে ও খানিকটা নুন ঢেলে দিল। কোনো মানে হয় এটা? নুনটাকে নিয়ে আবার ভাজতে শুরু করছে। এদিকে তো হলুদটা পুরো কালো হয়ে যাচ্ছে। আমি বললাম দেখ দেখ সব পড়ে আছে। বলছে কিচ্ছু পড়বে না, তোকে যেটা যেটা বলছি তুই শুধু সেটা সেটা করে যা। আমাকে বললো আদা গ্রেট করে দে। ও কিছু করবে না, এদিকে ও আমাকে ডিরেকশন দিয়ে যাচ্ছে, এটা কর ওটা কর ওটা কর। আমি তোকে দেখ এমন জিনিস তৈরি করে দেবো যেটা তুই জীবনেও ভাবতে পারছিস না, যে ঘরে থাকা এরকম জিনিস দিয়ে এত কিছু বানানো যায়। আমি দিয়ে বলছি দেখ এদিকে গ্যাসটা আমার বিনা ফালতু পোড়াচ্ছি, 7-8 মিনিট হয়ে গেল, দেখ তো তুই কি করেছিস হলুদটাকে। বলছি তুই একদম চুপ কর। আর ঘরে মোটামুটি আমার সব জিনিস থাকে। দেখো বেসন ছিল, বেসন ঢেলে দিল 1 চামচের থেকেও বেশি। আমি বললাম আরে ও বেসনটাকে কেন ঢালছিস, দেখ তো কি করলি, একদম পুরো উনুনটাকেও নষ্ট করে দিলি। আর এদিকে কি অবস্থা করছিস। যখন ওইটা একটু পোড়া পোড়া হয়ে এসছে তখন দেখো হালকা হালকা জল দিয়ে এটাকে কি করছে, আবার একটু জল দিয়ে দিল। আমি বললাম যে দেখ তাওয়াটাকে তুই এমন ভাবে পুড়িয়েছিস, কি অবস্থা করেছিস দেখ তো, এটা তো পুরো 12টা বাজিয়ে দিয়েছিস। বলছে কিচ্ছু হবে না, তুই শুধু দেখে যা আমি কি করছি। আমি বলছি দেখ পাগলামি করিস না, তুই এসছিস বেড়াতে আর তুই কি শুরু করেছিস বলতো? এগুলো আমার কাজ কোথায় একটু করে দিবি তা না, তুই আমার শুধু কাজ বাড়িয়েই যাচ্ছিস। বললো নে রেডি হয়ে গেছে আমার একদম ধন্বন্তরী জিনিস, এবারে এটাকে হালকা গরম অবস্থাতেই তুলে নে। দেখো যে হাত সহ অবস্থায় আমি এটাকে তুলে নিলাম, এখনো কিন্তু ধোয়া বেরোচ্ছে। বলছে 1 ফোঁটাও ফেলবি না কিন্তু, এটা কিন্তু খুবই দুর্মূল্য জিনিস। আমি বললাম বাবারে বিশাল ব্যাপার। তো আমিও কাচিয়ে কাচিয়ে এটাকে তুলে নিলাম। এরপরে ও দেখো কলগেট নিয়ে নিয়েছে, কলগেট এখানে চিপে বার করে নিচ্ছে। আমি আরে কম দে কম দে, দেখ এই কলগেটটা দিয়ে 3 দিন দাঁত মাজা যেত। কোনো মানে হয়? কলগেটটাকেও এখন বসে বসে নষ্ট করছে। এইটুকু কলগেটে আবার গোটাটা কিন্তু এটা মেশানো হবে না, এটাকে অর্ধেক মেশাতে বললো, বাকিটা আবার রেখে দিতে বললো অন্য সময়ের জন্য। এইটুকু দেখো মিশিয়ে নিয়েছি। এবারে বললো দেখ তোর কনুইয়ে যে এই যে কালো কালো স্পটগুলো রয়েছে এর মধ্যে 2 মিনিট ডল, তারপর 5 মিনিট রেখে হালকা কুসুম গরম জলে ধুয়ে ফেলবি, তাহলে বুঝতে পারবি পার্থক্য কাকে বলে। তো তোমাদেরকেও আমি পার্থক্যটা দেখাচ্ছি, আদৌ কি তোমরা কিছু বুঝতে পারছো? এটা নাকি সপ্তাহে আবার 3 দিন ব্যবহার করতে হবে। অবশ্যই কমেন্টস করে জানাও।